লাগবে। সৌভাগ্যবশত আমি মরিনি। খুবই ভেবেই তো আমার টয়লেট পেয়ে যাচ্ছে। যাই হোক, চলো দেখা যাক যে যদি আমার মিলিয়ন সাবস্ক্রাইবার না হয় যখন আপনারা ভিডিওটা দেখছেন, তাহলে আমি ভাববো আমার জীবন শেষ হয়ে গেছে। বলতে গেলে আমার কাছে প্রচুর চ্যানেল আছে যার সাবস্ক্রাইবার মিলিয়ন। আর পুরনো জিমিকে আরো ভালো করে শুনতে শুরু করার আগে, যেখানে 17 বছরের আগের জিমি এখানে কথা বলছে, মানে বলছি যে তখনকার অনুভূতির কথা ভেবে আমি বোঝানোর চেষ্টা করব 17 বছরের ছেলের মনে তখন কি চলছিল। তখন আমাদের কাছে এত টাকা ছিল না, মানে ওই আমি ছিলাম তখন একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আর 2008 সালে আমরা প্রায় ব্যাংকরাপ্ট হয়ে গেছিলাম। তাই আমরা তখন সব হারিয়েছিলাম, মানে আমার বাবা মা অ্যাকচুয়ালি তখন ব্যাংকরাপ্ট হয়ে গেছিল। আর বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর প্রচুর কষ্ট করেছিলাম, কিন্তু কেউ ভিডিও দেখতো না। আমার স্কুলের সবাই, আমার চারপাশের সবাই বলতো, জিমি তুমি ইউটিউবার হতে পারবে না, তুমি অবাস্তব স্বপ্ন দেখছো, তুমি একটা মরিচিকার পিছনে দৌড়চ্ছ, তোমাকে আসলে ফোকাস করতে হবে সেই সমস্ত জিনিসের উপর যেগুলোতে তুমি উন্নতি করবে। আর এদের কথা শুনে তখন আমার সত্যিই মনে হচ্ছিল আমি কি আমার জীবনটাকে নষ্ট করে ফেলছি, আমি কি ব্যর্থ হব, আমি কি আমার ঘরবাড়ি হারিয়ে ফেলবো, এসব কি কাজ করবে। তোমরা জানো আমার মায়ের বেশি টাকা ছিল না, আমিও চাইছিলাম না তার উপরে বেশি প্রেশার দিতে, আমি তার পাশে দাঁড়াতে চেয়েছিলাম। আর এই সমস্ত চিন্তা ভাবনা তখন আমার মাথায় যেন একটা ঝড় তুলে দিচ্ছিল যে এরপরে কি হতে চলেছে। আর এখন 10 বছর পরের জিমির মানসিকতা তোমরা দেখছো। যাই হোক, চলো এই ভিডিওটা এখন দেখা যাক। কিন্তু যখন আপনারা দেখবেন আমার হাই স্কুল শেষ হয়ে যাবে, আমি হাই স্কুল পাশ করেছি, কলেজ শুরু হবে। টেকনিক্যালি আমি কলেজে গেছিলাম কিন্তু 2 সপ্তাহের জন্য, তারপর বোর লাগছিল খুব, আমি আর যাইনি। ওটা একটা কমিউনিটি কলেজ ছিল, নর্মাল কলেজে অ্যাফোর্ড করতে পারিনি। আর ইউটিউবটাকে একটা জবের মতো করব আশা করছি। হয়তো 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 আমি শুধু ভাবছি তখনকার জিমি শুধু এটাই ভাবতো যে ইউটিউব তার কাছে একটা শুধু জব হয়ে উঠুক। আর এখন আমি অনেক পরিবারের পাশে দাঁড়াতে পারি, আমার প্রচুর ফুল টাইম এমপ্লয়ি আছে, আমাদের মেন চ্যানেলের ভিডিওর দ্বারা আমরা প্রচুর মানুষের সাহায্য করতে পারি। এটা শুনলে এখন হাসি পাবে যে 10 বছর আগে আমি, যেটা হয়তো খুব বেশি সময় নয়, আমি তখন শুধুমাত্র নিজের ভবিষ্যতের কথাই ভাবতাম। হ্যাঁ, এখন অব্দি ইউটিউব আমার ভালোই লাগছে, আশা করি ভবিষ্যতেও আমার ভালোই লাগবে। আমার মনে হয় না আমি কোনোদিন ইউটিউব ছাড়তে পারবো। বলতে গেলে ইউটিউব এখন আমার শিরায় শিরায় মিশে গেছে। আমি কন্টেন্ট বানাতে ভালোবাসি, আমি গল্প বলতে ভালোবাসি, মানুষের হাসি দেখতে ভালো লাগে, ওদের খুশি থেকে আনন্দ পাই, কারোর জীবন বদলাতে পারলে ভালো লাগে, এগুলো আমার ভালোবাসা। আমি জানি না যদি অনেক সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে তো দারুণ ব্যাপার হবে। আমি কথা দিচ্ছি যদি কেউ অতীতে ফিরে যায় আর এই 17 বছরের জিমিকে গিয়ে বলে যে আমার এখন 440 মিলিয়ন সাবস্ক্রাইবার, ও বিশ্বাসই করবে না, ও হয়তো হেসেই উড়িয়ে দেবে, তাই না? কারণ তখন আমি ভাবতাম পৃথিবীর সব থেকে বড় ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার 10 মিলিয়ন হবে। আমার স্পষ্ট মনে আছে স্মশের তখন সাবস্ক্রাইবার 10 মিলিয়ন হয়েছিল, যেটা আমার কাছে তখন কল্পনার বাইরে ছিল। জানো, এটা তো একটা বিশাল সংখ্যা। আমার মনে আছে পিউডিপাই যখন 10 মিলিয়নে পৌঁছালো, আমার সবকিছুই মনে আছে, ওটাই যেন সব থেকে বড় লক্ষ্য ছিল। মানে ওদের 10 মিলিয়ন হয়ে গেছে, ওরা গেমটা জিতে গেছে, এর থেকে বড় আর কি হতে পারে। আর এখন গোটা বিশ্ব জুড়ে প্রচুর ক্রিয়েটার আছে যাদের সাবস্ক্রাইবার এখন 10 মিলিয়ন। মানে এটা ভাবতে অবাক লাগে যে এই প্ল্যাটফর্ম গত কয়েক বছরে কতটা প্রভাব ফেলেছে। এখন যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি আমার 8000 সাবস্ক্রাইবার আর 1.8 মিলিয়ন ভিউজ আছে। শুধু একবার দেখো, আর পুরনো চ্যানেলের লোগোটাও দেখো। আমি ওই টাইগারটাকে মিস করছি, একটাই সমস্যা, এটা আমার হাই স্কুল ম্যাসকটের মতো দেখতে। সত্যি বলতে এই কারণেই আমাকে লোগোটাকে চেঞ্জ করতে হয়েছে। আর তখন আমার চ্যানেলের সর্বমোট ভিউ ছিল মাত্র 18,30,631টা। শুনলে হয়তো মজা লাগবে যে এখন আপলোড করার পরে আমার মেন চ্যানেলের ভিডিওতে এটা 6 মিনিটে কমপ্লিট হয়ে যায়। আর সম্ভবত এটা না বললেও হয়, কিন্তু আমি লুকাতে চাই না, আমার জীবনে এখন স্বপ্ন আর বাস্তব দুটো এক হয়ে গেছে। আর এই সব কিছুই শুধুমাত্র তোমাদের জন্য হয়েছে, তাই আমি সত্যি অনেকটা কৃতজ্ঞ। ওই 17 বছরের ছেলেটা যদি এখন তোমাদের সাথে কথা বলতে পারতো, যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে, যারা আজকের আমিকে তৈরি করে দিয়েছে, ও হয়তো সত্যি আনন্দে কেঁদে ফেলতো আর চিরকৃতজ্ঞ থাকতো। আর অবশ্যই ওই 17 বছরের ছেলেটা তো আমি। আর তোমরা হয়তো দেখেছো যে আমি অনুভূতি ঠিক মতো প্রকাশ করতে পারি না, এটা আমার একটা স্বাভাবিক বৈশিষ্ট্য, কিন্তু আমি স্পষ্টভাবে জানাতে চাই আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। কিন্তু আমি এখানেই থেমে থাকবো না, আমি আমার সর্বশক্তি কাজে লাগিয়ে মিস্টার বিস্ট চ্যানেলের প্রত্যেকটা ভিডিওকে আরো বেশি ভালো করে তুলবো। তাই যখন আপনারা এই ভিডিওটা দেখবেন তখন কম্পেয়ার করে দেখবেন যে এখন আমার নম্বর কত। আশা করবো এখন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। তোমার কাছে মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার আছে? প্লিজ, আমি হাতটা দিয়ে কি করছিলাম, হাতটা মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাক। আমাকে হয়তো কি বলতে হবে ভেবে নেওয়া উচিত ছিল, কিন্তু হ্যাঁ, আশা করবো 1 মিলিয়ন হয়ে গেছে। তোমরা হয়তো ভাববে যে তখন আমি এত আস্তে কথা কেন বলছিলাম, কারণ তখন আমার মা ঠিক নিচেই ছিল, আর যদি জানতে পারতো আমি তখন ভিডিও করছি পড়াশোনা করার বদলে, তাহলে আমার অবস্থা খারাপ করে দিত। তোমরা হয়তো দেখেছো কিছু কাট রয়েছে, তার কারণ হচ্ছে মা মাঝে মাঝে আসছিল আর দেখছিল পড়ছি কিনা, আর তখনই আমি ভিডিও বন্ধ করে দিয়ে পড়ার নাটক করছিলাম। আপনারা কি জানেন যে হিস্ট্রি টেস্টের জন্য আমার এখন পড়া উচিত? আর হিস্ট্রি টেস্ট আমি ভাবছি যে এখন থেকে 10 বছর পরে আপনাদের এটা মনে থাকবে কিনা যে আগামীকালের হিস্ট্রি টেস্টে আমি কত গ্রেড পাবো, যেটা নিয়ে আমি একদমই পড়ছি না, কারণ আমি এই ভিডিওটা বানাচ্ছি